স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। সালাম দিছি। ও আচ্ছা, ধন্যবাদ। ভালো আছেন? প্রতিদিন হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনি তো কিশোরগঞ্জ এক আসনের একজন মানে এমপি পদে প্রার্থী ছিলেন। জি জি। এখন যে কোনো কারণবশত হয়তো নমিনেশন পাননি, কিন্তু দলের স্বার্থে এখন আপনার যে ভূমিকা দেখতেছি আমরা কতটুকু প্রত্যাশী ধানের শীষের প্রতীকের উপর? ধানের শীষের প্রশ্নটা আমার না, প্রশ্নটা জনগণের। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা ধানের শীষের প্রতীক স্বাধীনতার প্রতীক, ধানের শীষের প্রতীক বাংলাদেশের প্রতীক, এবং বাংলাদেশ ধানের শীষের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করতেছি আগামী 12 তারিখে সারা বাংলাদেশের ধানের শীষে যে বিপ্লব হবে তারেক রহমানের নেতৃত্বে, তারই একটা পার্ট কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জে সারা দেশে যেহেতু বিপ্লব হবে, কিশোরগঞ্জে আমরা সেই বিপ্লবের সাথী হতে চাই। আমরা চাই কিশোরগঞ্জে শহীদ জিয়াউর রহমানের হাতের ছোঁয়া লেগেছে, খালকাটার বিপ্লব হয়েছে এখানে, জিয়াউর রহমান এই গ্রামে হাঁটি হাঁটি পা পা করে ঘুরেছেন, সেই জায়গাতে ধানের শীষের বিপ্লব হবে, সেটাই আমরা প্রত্যাশা করি। ইনশাআল্লাহ 12 তারিখে সে বিজয়ের বেশে আমরা ফিরব। আর দলের প্রতিযোগিতা থাকবে, সারা জীবনে নেতৃত্বের প্রতিযোগিতা থাকে। আমি প্রার্থী ছিলাম, এমপি শেষ পর্যন্ত চেষ্টা করেছি। তারেক সাহেব মনে করেছে আমাকে না দিলে ওনাকে ভালো করবেন, ওনাকে দিয়েছেন। আমি যেহেতু দল, এখন কি আমরা এটা জানতে চাই যে আমরা কি প্রতীকে বিশ্বাসী না প্রার্থী হিসেবে প্রার্থী বিশ্বাসী? ডেফিনেটলি ধানের শীষের প্রতীকের সাথে তো কোনো কম্পেয়ারই চলে না। জি জি। ধানের শীষের প্রতীক আমি আগেই বললাম আপনাকে, এটা স্বাধীনতার প্রতীক, জি, বাংলাদেশের প্রতীক। রাইট। এই প্রতীকের পাহারাদার প্রথম ছিলেন জিয়াউর রহমান, পরে হয়েছেন খালেদা জিয়া, এখন আছেন তারেক রহমান সাহেব। ওনাদের নেতৃত্বেই এই সুন্দর বাংলাদেশ হবে। আজকে বাংলাদেশ তাকিয়ে আছে তাদের দিকেই। 12 তারিখে আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে এত বড় বিজয় হবে যেটা অপ্রত্যাশিত হয়ে যাবে। আচ্ছা স্যার, আমার কাছে প্রশ্ন যে আমরা কিংবা আপনি আমরা কতটুকু প্রত্যাশী যে কিশোরগঞ্জ মানে ধানের শীষ যদি জয়যুক্ত হয় তাহলে আমাদের এলাকা কিংবা কিশোরগঞ্জ উন্নয়নের ভূমিকা কতটুকু থাকবে? অতীতেও বিএনপি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করেছেন। বাংলাদেশের উন্নয়নের শব্দ যদি আসে সেটা বিএনপির বেলায় আসে, সেটা জিয়া রহমানের বেলায় আসে, খালেদা জিয়ার বেলায় আসে। এখন তারেক রহমানের নেতৃত্বে বাকি উন্নয়নটা ইনশাল্লাহ হবে। বাংলাদেশ খুব তাড়াতাড়ি একটা স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত হবে, সেই প্রত্যাশাই জাতি করে। আর বাকিটা আপনারা দেখবেন কিভাবে হচ্ছে, এবং বাংলাদেশের মানুষ এদিকেই তাকিয়ে আছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ।